সৈনিকেরা আমরা সবাই জাতীয়বাদী এবং আপামর জনতাদের নামে সংগ্রাম করে তোমরা করবেন মিলেমিশে খালেদা জিয়ার ধানের শীষ, তারেক রহমানের ধানের শীষ, বরকতুল্লাহ বুলুর ধানের শীষ। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ৩রা নভেম্বর বন্দী করা হয় তার বাসভবনে খালেদ মোশাররফ। সেদিন ভারতীয় চররা বাংলাদেশের ক্ষমতা দখল করেছিল। সেদিন বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী জনতা তাদের প্রিয় নেতাকে মুক্ত করে এনে ৭ই নভেম্বর সৃষ্টি করেছেন। সেই কারণে ৭ই নভেম্বর হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক দিন নয়, শুধু ৭ই নভেম্বর হচ্ছে স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষা কবচ হিসাবে এই দিন আমাদের কাছে এসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কাউকে হত্যা বা কু করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসে নাই। সেদিন জাতির ঐতিহাসিক প্রয়োজনে সেনাবাহিনী জনতা তাকে ক্ষমতার পদপীঠে নিয়ে আসেন এবং এই পদপীঠে এসে উনি যেই গণতন্ত্র শেখ মুজিব হত্যা করেছিলেন বাকশালের মধ্য দিয়ে উনি আবার বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। আমি সেই সময় আজকে অনেক বিস্তারিত যাব না। আজকে শুধু আমি বলতে চাই আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেই প্রতীক নিয়ে ১৯৭৮ সালে ধানের শীষ দিয়ে এই বাংলাদেশে নির্বাচন করে নৌকা প্রতীককে ১,২,০০,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন, সেই প্রতীক হচ্ছে ধানের শীষ। ১৯৭৯ সালে ২১০টি আসন পেয়েছিল ধানের শীষ, পার্লামেন্টে গিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে। তাই আমরা বলতে চাই এই পার্লামেন্টে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শেখ মুজিবের ৪র্থ সংশোধনী বাতিল করে দিয়ে ৫ম সংশোধনী পাশ করেছিলেন। সেই ৫ম সংশোধনীতে কি ছিল? ছিল সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম, মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস, ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং বাংলাদেশী জাতীয়তাবাদ। তাই এর উপর ভিত্তি করে আজকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। এদের ষড়যন্ত্রের আজকে পিয়ারের নামে ভারতীয় চর হিসেবে বাংলাদেশের অস্থিতিশীল সৃষ্টি করতে চান, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করতে চান, বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিণত করতে চান। এরা ইসলামের নামে বেনিয়াগিরি করছেন, ইসলামের নামে মানুষকে ধোঁকা দিচ্ছেন, ইসলামের নামে সন্ত্রাস করছেন, মানুষ হত্যা করছেন, মানুষ জবাই করছেন। এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। কিভাবে দাঁড়াবেন? সেটা হল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতীক হচ্ছে ধানের শীষ, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক হচ্ছে ধানের শীষ। আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, সবচেয়ে আধুনিক মনস্কামন্ত নেতা হচ্ছেন তারেক রহমান। আধুনিক বাংলাদেশ গড়ার নেতা হচ্ছেন তারেক রহমান। তার মাঝে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রত্যেক প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। তাই ধানের শীষ প্রতীকে আমাকে ভোট দেবেন না, আজকে ভোট দেবেন তারেক রহমানকে, আজকে ভোট দেবেন বেগম খালেদা জিয়াকে। তাই আপনার ভোট দিয়ে একটা আসন দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন, ঠিক কিনা? শুনুন শুনুন শুনুন, কথা না শুনলে তো হবে না।